মানুষ সত্যি হুঁশ হারিয়েছে। সত্যি তো মান নেই এই সমাজের রূপান্তরকামী ব্যক্তিদের। আমরা বোধহয় ভুলে যাই তৃতীয় লিঙ্গেরও অধিকার আছে পুরুষ বা নারীর মতোই। শুধু যে আইনি বেড়াজাল দিয়ে নিজের দেশকে রক্ষা করা বোধহয় জাগরণ ঘটানো নয়। জাগরণ ঘটানোর জন্য সত্যি মানুষের হুঁশ প্রয়োজন এই সমাজের রূপান্তরকামী ব্যক্তিদের জন্য। আমরা সবসময় মনে করি যে ইনক্লুসিভনেস এবং ইনক্লুসিভনেসের জন্যে জেন্ডার ইনক্লুসিভনেস এটা আমার ভীষণভাবে প্রয়োজন আমাদের সমাজে। তার জন্যে আমাদের 15ই এপ্রিল হচ্ছে আমাদের রূপান্তরকামী দিবস, জাতীয় রূপান্তরকামী দিবস, ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে। সেদিন অলোক ফাউন্ডেশন, আমার সিনিয়র ম্যাডাম যিনি আসেন দেবযানী ঘোষ, ওনার একটি খুব বড় ফাউন্ডেশন অলোক ফাউন্ডেশন। সেই অলোক ফাউন্ডেশন সারা বছরই কিছু না কিছু ভালো ভালো কাজ করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলোকে নিয়ে। সেখানে রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গদের একটা ক্ষেত্রকে নিয়েও তিনি কাজ করতে চলেছেন, যেখানে অলোক ফাউন্ডেশনের সাথে আমি আছি এবং আমার নাচের সংস্থা রুদ্র পলাশ তারা আছে, এবং অ্যামেক বলে একটি গ্রুপ আছে। তো সবাই মিলে একটা সুন্দর প্রয়াস আমরা আনতে চলেছি। ম্যামকে একটু ডেকে নিই, আমার ম্যাম আছে আমার সাথে, এবং আমরা একসাথে মিলে জয়েন্ট ভেঞ্চার একটা সুন্দর কাজ করছি। ম্যামই সবটা দায়িত্ব নিয়েছেন। আমি একটি ফাউন্ডেশন তৈরি করেছি, অলোক ফাউন্ডেশন, যেটার কাজ হচ্ছে ইম্যাজিন আ বেটার ওয়ার্ল্ড, যেখানে আমরা চেষ্টা করছি যেসব সোশ্যাল ইস্যুস বা লিগ্যাল ইস্যুসগুলো প্রপারলি অ্যাড্রেসড নয়, বা যেসব মানুষরা মার্জিনালাইজড তাদের পাশে একটু দাঁড়াতে, তাদের দিকে একটু হাত বাড়িয়ে দেবার। তো সেই মর্মেই আমার ট্রান্সজেন্ডারদের সাথে কাজ করা। এই ট্রাফিকে চলতে চলতে আমরা দেখি ওখানে অনেক মানুষ কিন্তু নিজেদের রুজি রোজগারের জন্য দাঁড়িয়ে রয়েছেন। তো তাদেরকে অ্যাপ্রোচও করেছিলাম যে আপনাদের যদি কোনো কাজ দিয়ে আপনারা করবেন, কিন্তু ওনারা সেরকম পজিটিভ রেসপন্স দেখাননি। এই করতে করতেই আমার একটি প্রোগ্রামে আলাপ মেঘ সায়ন্তনী ঘোষের সাথে। সে প্রফেশনালি একজন অ্যাডভোকেট, আমার সাথে কাজ করছে, বেশ ভালোই কাজ করছে, এবং হাইকোর্টে আমি আশা করছি তার কোনো প্রবলেম হচ্ছে না। সেই মর্মেই আমরা জানি, যেহেতু আমরা এই প্রফেশনে রয়েছি, যে 15th এপ্রিল হচ্ছে ন্যাশনাল ট্রান্সজেন্ডার্স ডে, এবং ট্রান্সজেন্ডার্সরাও যে মেন স্ট্রিমে অ্যাসিমিলেটেড হতে পারে, তারাও যে সমস্ত রকম স্টিরিওটাইপস, গ্লাস ওয়ালস ভেঙে তারাও যে এগিয়ে যেতে পারে, তাদের সেই স্ট্রাগলকে আমরা সম্মান জানিয়ে 15ই এপ্রিল 12 জন এস্টাবলিশড ট্রান্সজেন্ডার্সকে আমরা স্যালুট জানাবো, আমরা ফেলিসিটেট করব তাদের স্ট্রাগলকে, তাদের অ্যাচিভমেন্টকে, এবং এই মর্মেই আমাদের 15ই এপ্রিল আমরা এই প্রোগ্রামটি রেখেছি। কলকাতা প্লেস ক্লাবে 4:30 থেকে 6টা অবধি আমরা থাকবো, এবং 4:30 থেকে আমাদের এটা শুভ সূচনা হবে। অন্তর্কামী নারী পুরুষ আছেন, সম্বর্ধনা দেব, সম্মানিত করব। যে তার পাশাপাশি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবে সমাজের মধ্যে, তাদের যে ইনক্লুসিভনেসটা, সেটার জন্য এই অনুষ্ঠান নাম আমরা দিয়েছি সমন্বয়। তো সবাই আসুন, সবাই পাশে থাকুন আমাদের, এটাই আমাদের জয়।